হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে আপনারা ফেসবুক প্রোফাইলকে পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। তো চলুন কিভাবে পার্মানেন্টলি ডিলিট করতে হয় ফেসবুক প্রোফাইলকে সব কিছু প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনাদের যে ফেসবুক অ্যাপসটি সেটি গিয়ে আপনারা ওপেন করবেন। তো দেখো, ওপেন করার পর আপনি যে প্রোফাইলটিকে ডিলিট করতে চাইছেন সেই প্রোফাইলটিকে ফেসবুকের মধ্যে লগ ইন করে নেবেন। প্রোফাইলটিকে লগ ইন করার পর উপরে থ্রি লাইন দেখতে পাচ্ছেন, এই থ্রি লাইনে একবার ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে একটু নিচে দিয়ে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই অপশানে ক্লিক করবেন। সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পর উপরে একটা সেটিং অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো দেখো, এখানে ক্লিক করার পরে উপরে যে লেখা আছে পার্সোনাল ডিটেলস, এখানে একবার ক্লিক করবেন। তো দেখো, ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবে। তো তার মধ্যে একটা অপশন এখানে দেখাচ্ছে পার্সোনাল ডিটেলস, এই অপশানে একবার ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর উপরে আপনাদের ফোন নম্বরটা দেখাবে, তারপরে ডেট অফ বার্থ দেখাবে। তো তার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই অপশানে একবার ক্লিক করবেন। দেখো, ক্লিক করার পর দুটো অপশন শো হবে, তার মধ্যে নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন রিঅ্যাক্টিভেশন অর রিলেশন, এখানে একবার ক্লিক করবেন। দেখো, এখানে ক্লিক করার পর এখানে আপনার প্রোফাইলটা শো হবে, তো এই প্রোফাইলে একবার ক্লিক করবেন। দেখো, প্রোফাইলে ক্লিক করার পর তারপরে দুটো অপশন এখানে খুলবে, রিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর একটা ডিলিট অ্যাকাউন্ট। রিঅ্যাক্টিভ অ্যাকাউন্টের মানে হচ্ছে যে আপনার প্রোফাইলটা কিছুদিনের জন্য ফেসবুকে হাইড করে দেবে, কাউকে দেখাবে না। তারপরে অপশন আছে ডিলিট অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করে আপনি কন্টিনিউ যদি করেন, তো তাহলে এখানে আপনার ফেসবুক প্রোফাইলটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমি আমার ফেসবুক প্রোফাইলটিকে পার্মানেন্টলি ডিলিট করতে চাই, তার জন্য নিচের অপশানটাতে ক্লিক করব। তারপর নিচে কন্টিনিউ অপশান দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। দেখো, কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে আপনি বিভিন্ন ধরনের অপশান পেয়ে যাবেন। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটিকে কী কারণে ডিলিট করতে চাইছেন, এটা তোমাদের কারণ সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তো দেখো, কারণটা সিলেক্ট করার পর নিচে একটা কন্টিনিউ অপশান দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ অপশানে একবার ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এই দেখো, কন্টিনিউতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার যে ফেসবুকের পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। আর আপনি যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে যান, তাহলে নিচে একটা অপশান শো হচ্ছে ফরগেট পাসওয়ার্ড, এই অপশানে ক্লিক করে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারবেন। আমার যেহেতু ফেসবুকের পাসওয়ার্ডটা জানা আছে, তার জন্য আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো দেখো, পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে একটা কন্টিনিউ অপশান দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ অপশানে একবার ক্লিক করবেন। তো বন্ধুগণ, কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা অপশান খুলে আসবে। তো এখানে বলা হচ্ছে যে আপনি এই ফেসবুক অ্যাকাউন্টটি 30 দিনের মধ্যে যদি রিকভার করতে চাইছেন, তাহলে রিকভার হবে, আর 30 দিন থেকে আর এই ফেসবুক অ্যাকাউন্টটি আপনি রিকভার করতে পারবেন না, এই অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তারপরে নিচে একটা ডিলিট অ্যাকাউন্ট শো হচ্ছে, এখানে একবার ক্লিক করবেন। তো বন্ধুগণ, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক প্রোফাইলটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। বন্ধুগণ, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।